আরিয়ান প্লিজ আর একটু বেশি করে আদর করো, আমি আর পাচ্ছি না। ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলি ওইভাবে অশ্লীল কথা বলো, আর ইচ্ছা মতো রমেশ করো আমার সাথে। আজকে ভুলে যাবে আমি তোমার মামি। দীর্ঘ 20 বছর ধরে মামা বিদেশে থাকেন, এই সংসারের হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনে এসেছি মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। একসময় নুন দিয়ে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা তারা 2 ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে আবার কলেজে ভর্তি হওয়ার জন্য নানার বাড়িতে চলে আসলাম। এরই মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল, কিন্তু সেইখানে আমাকে পড়তে দেবে না আমার আম্মু। আম্মু বলে তোকে একটা ভালো কলেজে ভর্তি করব। সে সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সব কিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে তোর নানার বাড়িতে চলে যাবে কালকেই। আমি যেতে রাজি হচ্ছিলাম না, কারণ মামি আর নানি শুধু একা থাকে ওইখানে। আমার সাথে গল্প করার কোনো মানুষ নেই। আমি যে অবসর সময় একটু গল্প করবো কারোর সাথে, সে মানুষটাও নেই ওইখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম আমি ওইখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শুনে না। আম্মুর একই কথা, তোর নানা বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগলো। তবুও কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করছে আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নেই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বললেন জোহরা। মামি কল রিসিভ করে বলেন কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওইখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওইখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে। এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতো, সমস্যা কিসের জন্য? আম্মু তখন বললেন আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরও একটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে পড়াশোনা শেষ করবে। আবারও তখন মামি বলে আপু খামোখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলেও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বলল সব কিছু গুছিয়ে কালকে রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে দুজনে, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশে থাকে। আম্মুকে বললাম তুমি নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে। বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে তুই শার্ট খুলে ফেল, ফ্রেশ হয়নি আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম আমি এখন কি ছোট আছি আমাকে শার্ট খুলতে বলে? মামির বয়স 35, কিন্তু দেখতে এখনও এই জেনারেশন মেয়েদের মতোই লাগে, কারণ মামা বিয়ের 3 মাস পরেই বিদেশে চলে যায়। আজ প্রায় 15 বছর হতে লাগলো, তবু মামা বাড়িতে আসে না। মামাকে আমি অনেকবার বলেছি মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে পাগল ছেলে, বাড়িতে যাই আমি কি করব? মামির বাতাস করা শেষ হয়ে গেল। বললো আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসছি। এর মধ্যে আমার নানি বললে আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন। মামি তখন বললেন হ্যাঁ আপনার স্বামী চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বী হয়ে গেছে তাতে কি হয়েছে, তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম আম্মুর সাথে যখনই কথা হতো আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসতে, কিন্তু আমি আসি না, কারণ ওই যে বললাম ওইখানে ভালো লাগে না, এর জন্য কখনো যাওয়া হয়নি। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছে। বুড়ি আমাকে পেয়ে কাছে এনে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলল আরিয়ান তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়েরই মতো। আমি বললাম আচ্ছা, আমার যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পর দেখি রুমে অনেক গরম। ইয়াদিন এই কয়েকদিনে প্রচণ্ড গরম পড়ছে, রুমে থাকা যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সবসময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নেই, চারিদিকে হয়তো বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুম দরজা লক করতে আমি ভুলে গেছিলাম। আর হ্যাঁ, আমি ছোট থেকে একটু দুষ্টু, কার সাথে কোনো লজ্জা কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব, তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলি। ওই সব মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে আরে পাগল ছেলে, আমি তো তোর মামি।